আমাদের আজকে ক্লাসে প্রথম অঙ্ক হচ্ছে, প্রথম অঙ্কটা সবাই দেখো। 3 লাখ টাকা ব্যাংকে রাখা 7.5 বছর পর আসল টাকার 1.14 মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? সুদের অঙ্ক করার খুব ছোট্ট একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলা দিয়েই কিন্তু অঙ্কগুলো করব। ফর্মুলাটা হচ্ছে I is equal to PRN। I is equal to PRN। এই একটা ফর্মুলা দিয়েই সরল সুদের যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু করা যাবে। এখন কিভাবে করব সেটা একটু দেখি। আমাদের ফর্মুলা হচ্ছে I is equal to PRN। এখানে I হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, P হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, N হচ্ছে টাইম বা সময় বা বছর। এই সবগুলোর জন্য কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা একটু আমাদের বুঝে নিতে হবে। আমরা একটু বুঝে নিই। 3 লাখ টাকা ব্যাংকে রাখার 7.5 বছর পর, এই 3 লাখ হচ্ছে P এর মান, 7.5 বছর পর 7.5 এটা হচ্ছে N এর মান। টাকার এত অংশ মুনাফা পেলে বার্ষিক সুদের হার কত? সুদের হার যেটা এটা হচ্ছে আর, তার মানে আমরা বুঝলাম আর এর মান বের করতে হবে। যেখানে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, পি এন দেওয়া আছে, আইটা ক্লিয়ারলি দেওয়া নেই, সুতরাং আইটা আমাদের বের করে নিতে হবে। আইটা দেওয়া নাই, কিন্তু কি বলা আছে? বলা আছে যে এত বছর পর আসল টাকার 1.14 মুনাফা পেল। এই যে এখান থেকে কিন্তু আমরা আয়টা বের করতে পারবো। তাহলে আয় কিভাবে বের করব? আয় হচ্ছে আসলের 1.14। তাহলে প্রথমে আমরা আয়টা বের করে নিই। আয় সমান সমান আসলের, আসল কত? 3 লাখ, এর 1.14 অংশ। 1.14 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায়? 1.14কে যদি আমরা ভাঙি তাহলে দেখো পাওয়া যাবে, এটাকে পূর্ণ ভাঙলে কি পাওয়া যাবে? 1.14কে এটা দিয়ে গুণ করলে 4, 4 আর 1 5, 5 4 কিন্তু হয়। তাহলে একে 5 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এখন যদি গুণ করি তাহলে কি হবে? 4 দিয়ে কাটাকাটি করি আমরা। 4 প্রথমে দিই, 4 7 28, তারপরে 4 5 20, তারপরে 3টা শূন্য। তাহলে কত হলো? 3টা শূন্য, 5 5 25-এর 5, হাতে হলো 2, 5 7 35 আর 2 37। তাহলে আয় আমরা পেয়ে গেলাম 3,75,000। এখন দেখো আমাদের আয়টা দেওয়া ছিল না, আমরা আয়টা বের করে নিলাম। তাহলে আয় দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর এর মান বের করব। আর এর মান কিভাবে বের করব? পি আর এন ইজ ইকাল টু আই, বা আর ইজ ইকাল টু আই বাই পি এন। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আর এর মান যখনই বের করব তখনই ফর্মুলাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করে নিই। এবার মানগুলো বসাই দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। আয়ের মান আমরা কত পেয়েছি? 3,75,000 গুণ 100। পি এর মান আমাদের কত? 3 লাখ টাকা। পি এর মান হচ্ছে 3 লাখ। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 7.5 বছর। এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কত হয়? 7 দুগুণে 14 আর 1 15/2। পূর্ণ ভাঙলে হয় 15/2। এইটা এখন ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। কিভাবে ক্যালকুলেশন করবো একটু দেখো। ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমেই 3,75,000 ইন্টু 100, আর এখানে 3 লাখের সাথে 15 গুণ, তাহলে আমরা গুণ করে দিই। 3 লাখ ইন্টু 15/2, এইভাবে করে নিলাম। এবার আমরা এটা একটু উল্টায় দিব। উল্টানোর জন্য আমাদের একটু এই পাশে চলে আসতে হবে। তাহলে উপরে কি থাকলো? 3,75,000 ইন্টু 100, আর এইটা উল্টায় দিলে 2টা উপরে চলে যায়, আর নিচে কি থাকে? 3 লাখ ইন্টু 15। এই যে আমরা এটা সুন্দর করে সাজায় নিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার কাটাকাটি করলে কিন্তু উত্তর চলে আসবে। তাহলে কাটাকাটি করি, এটার সাথে এটা, এটার সাথে এটা, 1 2 3, 1 2 3। তাহলে আর কি কি থাকে? 3 দিয়ে এটাকে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 5 15। এবার কি দিয়ে কাটা যায়? 5 দিয়ে যদি কাটি, 3 5 15, আর এখানে 5 দুগুণে 10, 5 5 25। তাহলে এখানে 25 আর 2, 25 আর 2 গুণ করলে কত হলো? 50, আর নিচে হলো 3। এবার যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 3 অক্ষে 3, আর 3 দুগুণে 6, 0, 3 6 18। 18 করার পরে 2 থাকলো, তাহলে 2/3।
তাহলে স্বর্ণপূর্ণ 2-এর 3। এই যে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হলো? গ নাম্বার।